দেখেন বাবা, একটা ফোঁটা চোখের পানি পড়ে কিনা, দেখেন আমার মাওলার পক্ষে আপনার দিলটা নরম হয় কিনা। যার নামটা বুখারীর মধ্যে পাওয়া যায়, যার নাম হলো আব্দুল্লাহ যুলবাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাজার, হযরতে আব্দুল্লাহ যার নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা তার ছোট্টবেলায় মা মারা গেছে। কিছুদিন পর তার বাবা আরেকটা বিবাহ করলেন। কিছুদিন পর তার বাবাও মারা গেলেন। সেই বাচ্চাটা তার সৎ মার ঘরে লালিত পালিত, সৎ মার কাছে খায়, সৎ মার কাছে থাকে, সৎ মার কাছে লালিত পালিত হইতেছে। কিন্তু সৎ মা তার ঘরে বোঝা মনে করিয়া চাচার ঘরে দিয়ে আসলো। আর ডাক দিয়ে বলতেছেন, নেন আপনার ভাতিজারা আপনি নেন, আপনি লালিত পালিত করেন। কিন্তু এই ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ যুবক মানুষ, তার চাচার কাছে থাকে, চাচার কাছে খায়। একদিন চাচার ভাতিজা দুইজন মিলে খানা খায়। তার কাকা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজারে তুমি কেন খাও না, তুমি কেন নাড়ো, কেন তুমি মুখে দাও না? আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, চাচা গো, আমি আপনাকে একটা প্রশ্ন করব, করার সুযোগ পাই না। তার চাচা ডাক দিয়ে কয়, ভাতিজা রে তুমি কি প্রশ্ন করবা বলো না। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, চাচা গো, এই পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে একটা মানুষ আছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সে একটা ভালো দাওয়াত দেয়, ঈমান আনো, ঈমান আনো। এটা কি মেনে নেওয়া যায় না? এই ছোট্ট ছেলেটার কথা শোনার পরে তার চাচা বসা থেকে লাফ দিয়ে দাঁড়াইলো, ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মতো ভালো লোক আর একটাও দুনিয়ার মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, চাচা গো, আপনার এই কথা যদি সত্য হয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মতো ভালো লোক আর একটাও এই দুনিয়ার জমিনে নাই। ও চাচা, তাহলে এই মুহাম্মদ নবী একটা ভালো দাওয়াত দেয়, ঈমান আনো, ঈমান আনো, এটা কি মেনে নেওয়া যায় না? তার চাচা ডাক দিয়ে কয়, ভাতিজা, না না না, নো নেভার, নো এলার্ট, নো গ্যারান্টি, কখনো এটা আমি মেনে নিতে পারি না। ও ভাতিজা, কারণ হইল আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ধর্ম এক জিনিস, আর আমার বাপ দাদার ধর্ম আর এক জিনিস। আমি পারবো না আমি আমার বাপ দাদার ধর্মে চুনকালি মারতে। আপনাদের খারাপ লাগতেছে নাকি? জোরে একটা বলেন তো দেখি, লিল্লাহে তাকবীর। আমার বলে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নাত আছে যেখানে, উম্মত আছে সেখানে। যারা দাঁড়ায় আছেন তাড়াতাড়ি বসে পড়েন। এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, কেউ বাইরে ঘোরাফেরা করবেন না। মেহরবানি করে এখনই আপনারা প্যানেলের নিচে বসে যান। এই যে কত সুন্দর একটা পরিবেশ, আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতাদের মাধ্যমে, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসে ওয়াজ শোনার এবং তাফসীর মাহফিলের আলোচনা শোনার মতো তৌফিক দান করলেন, ওই মালিকের দরবারে আমরা আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ও ভাই, আপনারা কেউ বাইরে ঘোরাফেরা করবেন না। এখনো যারা দোকানের সামনে আড্ডা দিতেছেন, বিভিন্ন জায়গায় আড্ডা দিতেছেন, আপনারা কেউ বাইরে ঘোরাফেরা করবেন না। এখনই মাহফিলে প্যানেলে এসে বসে পড়ুন। মানুষ যখন যাত্রা গানে যায়, গানের মঞ্চে যায়, জোয়ানিশা যেখানে হয়, ওইখানে মানুষের ভালো লাগে। এই ওয়াজ মাহফিলে মানুষের ভালো লাগে না। কথা বলে ঠিক কি না? একটা যাত্রা গানে কয়েকটা যুবক গেছে গান শোনার জন্য। যাত্রা গানে কি আমল হয় নাকি বেআমল হয়? আওয়াজ করে বলেন, আমল হয় নাকি ওখানে পাপাচার হয়? যে কয়েকটা যুবক গেছে ওইখানে যাত্রা গান শোনার জন্য। কিন্তু মাঘ মাসে শীত ভাই,
এই মাঘ মাসে শীতের মধ্যে যখন তারা শুনতেছে গান দেখতে দেখতে রাত যখন 2টা 3টা যখন বেজে গেছে, বাজার পরে যুবকগুলো চিন্তা করতেছে রাত তো অনেক হয়েছে, কিন্তু ওইখানে ছিল একটা মুরব্বী মানুষ। মুরব্বী বাবা এখন চিন্তা করলো রাত তো অনেক হয়েছে, আর এখানে যত মানুষের চাপ, আর এখান থেকে যদি আমি একবার এখান থেকে উঠে যদি বাহিরে যাই, আমি আর এই জায়গা পাবো না। ওনার 2 নম্বরে চাপ দিছে। উনি তখন চিন্তা করলেন যে আমি বাহিরে যাওয়া বাদ দিয়ে এখানে একটা চাদর দেখা যাইতেছে। ওই যুবকের চাদর নেওয়ার পরে মাখন টাখন যা কিছু আছে সব ওই চাদরের মধ্যে কাম সেরে সে ওটা থুয়ে দিছে। যাত্রা যখন শেষের দিকে, এখন যুবকরা চিন্তা করতেছে ভাই আর দেরি না করে আমরা চলে যাই। যখন চলে যাবে, এই যুবকরা তো আর জানে না এই চাদরের মধ্যে কি আছে, কথা বলো ঠিক কিনা। তখন যুবকরা চাদরটা যখন ঝাড়া দিলেন, আর সঙ্গে সঙ্গে মাখন টাখন যা ছিল সবার শরীরে নেটাপেটা হয়ে গেলেন। নাউজুবিল্লাহ। জায়গা মতো হলে কাজ হয়, আর অজায়গায় গেলে অকাম হয়, কথা বলো ঠিক কিনা। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আরেকবার তাকবীর দেন তো নাকি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আওয়াজ হয় না, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ যুল বাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, চাচা গো, আপনার এই কথা যদি সত্য হয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মতো ভালো লোক আর একটাও এই দুনিয়ার জমিনে নাই। ও চাচা, উনি যে দাওয়াত দেয় এই দাওয়াতটাকে মেনে নেওয়া যায় না। কাকা ডাক দিয়ে বলতেছেন, না রে ভাতিজা, না, আমি এটা মেনে নিতে পারি না। কারণ হইল আমার চাচা আমার এই বাপ দাদার ধর্মে আমি চুনকালি মারতে পারবো না। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, কাকা গো, ও